His beard hit his chin. No, he just. I knew it. Come here. Come here. Come here, my baby. চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে দেখলেন আমার ছেলে খেলা করছে, খেলা করে করে ব্যথা পেয়ে গেল চিনে। তো আমরা ওই দিন মলে এসেছিলাম। কিছুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে প্রচণ্ড ঠান্ডা বলতে -12 -10 এরকম স্নোফলও হয়েছে। সো সারাক্ষণ ঘরের ভিতরে টুকটাক থাকা ভালো লাগে না, বাচ্চাদের তো আরও বেশি ভালো লাগে না। একটু রৌদ্র থাকলে বা একটু টেম্পারেচারটা দুপুরের দিকে যদি একটু একটু বাড়ে, বাগানে গিয়ে ওদের সাথে খেলা করা যায়, ওরা একটু ফ্রেশ এয়ার নিতে পারে। কিন্তু কিছুদিন ধরে এমন ঠান্ডা যাচ্ছে যে কোনো পক্ষে সম্ভব হচ্ছে না বাইরে যাওয়ার। তো ভাবলাম যে তাহলে আমরা মলে যাই। মলের মধ্যে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, যে এরকম প্রত্যেকটা জায়গায় কোনো প্লে এরিয়া আছে। এসব প্লে এরিয়াতে অনেক বাচ্চারা খেলে। সো হোল্ডেন হেলি কোম্পানিও পারবে খেলার, ওরা নিজেরা খেলবে। তো এই পিচ্ছি মেয়েদের সাথে অনেকক্ষণ হেলি দৌড়াদৌড়ি করেছে, হোল্ডেন খেলছে। তো ওই দিনটা আমরা ভাবলাম যে আমরা দুপুরের দিকে দুপুরের দিকে দিন গিয়েছিলাম যে মলে যাই, ওখানে খেলাধুলা করে ফুড কোর্টে আমরা ওখানে লাঞ্চ করে নেব। এই মলের ভিতরে একটা ম্যারিগো রাউন্ড আছে, হোল্ডেন খুব ইনসিস্ট করছিল উঠবে। এই ফার্স্ট টাইম ও আর কি উঠে এনজয় করছে বলতে পারবো, কারণ আগে ওকে এখানে নিয়ে গিয়েছিলাম, খুব কান্না করছিল আগে যখন ছোট ছিল, পছন্দ করতো না, ভয় পেত। বাট এখন এবার গিয়ে দেখলাম যে ও বললো যে উঠবো, আমরা উঠালাম, ও খুবই এনজয় করেছে। আমি উঠেছি হেলির সাথে। বাচ্চাদের টিকিট নিয়ে উঠতে হয়, কিন্তু প্যারেন্টসরা ফ্রি উঠে, কারণ বাচ্চাদের তো একা ওখানে যাওয়া যাবে না, তো প্যারেন্টসদেরকে ঢুকতে দেয় ফ্রি, যাতে বাচ্চাদের সাথে বসতে পারি। হেলির কপালে একটা ব্যান্ডেড দেখা যাচ্ছে। ও আসলে আমাদের বেডরুমে খেলছিল বেডে, এই লাফালাফি করতে করতে হঠাৎ করে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে আমাদের বেড কর্নার যে ফার্নিচারটা ছিল ওটার কোনাতে মাথায় বাড়ি লেগে একটা ডেন্ট পড়ে গিয়েছে বলতে পারেন। প্রচণ্ড ব্যথা পেয়েছিল ওই দিন, অনেক রক্ত পড়েছিল। সো আমরা ওটা ক্লিন করে ব্যান্ডেড লাগিয়ে দিয়েছি। থ্যাঙ্কফুলি এটা আমরা ব্যান্ডেড খুলে দেওয়া হয়েছে, অনেকদিন হয়ে গিয়েছে। স্কারটা নেই আর কি, স্কার হয়নি, দাগ পড়ে যায়নি। তারপর মলের ভিতরে একটা বড় স্টোর আছে, নাম বার্নস অ্যান্ড নোবেলস। ওখানে বই বিক্রি করে, বুক স্টোর। এই বুক স্টোরের ডিফারেন্ট এরিয়া আছে। এটা হলো বাচ্চাদের এরিয়া। বাচ্চাদের এরিয়াতে শুধু বাচ্চাদের বই, তারপর অনেক খেলনা আছে। এই সব খেলনা বাচ্চাদের ওখানে গেলে ওরা ফ্রি বই পড়া যাবে, বসে বসে বই পড়তে পারবে ইচ্ছা হলে। ওখানে একটা কফি শপও আছে, কফি নিয়ে বসা যায়। জাস্ট কেয়ারফুল থাকতে হবে যেন বাচ্চারা বই না ছিঁড়ে ফেলে বা কোনো খাবার টাবার না ভরে, ময়লা না করে। অনেক সফট ডলও আছে, ওরা এগুলো নিয়ে অনেক এনজয় করছিল, অনেক খেলাধুলা করেছে। সো যখন বাইরে ঠান্ডা থাকে, ইনডোর এরিয়াতে গিয়ে একটু টাইম স্পেন্ড করলে আমাদের সবারই ভালো লাগে। তো দেখলাম বাচ্চারাও খুবই এনজয় করেছে। তো জেসন বলছিল যে নেক্সট টাইম যদি এরকম হয় যে বাইরে অনেক ঠান্ডা বা যে কোনো কারণে আমরা বাইরে বের হতে পারবো না, ওদেরকে যদি আমরা মলে ঘুরতে নিয়ে আসি, এরকম ইনক্লোজ অনেক এরিয়া আছে, যেমন গেম ম্যাক্স একটা জায়গা আছে, ওখানে অনেক ধরনের বাচ্চাদের গেম আছে, বড় মানুষের গেম আছে, বলো ওখানে নিয়ে যাবো নেক্সট টাইম। বলছি হ্যাঁ শিওর। তো ভাবছিলাম আজকে একটা তেমন বড় ভিডিও আপলোড করব না, একটা ছোটোখাটো ভিডিও আপলোড করব। ভিডিওটা আপলোড করার উদ্দেশ্য হলো আমরা এই পরের দিন রাত্রে ভেকেশনে যাব। এই ভিডিওতে বলবো না কোথায় যাচ্ছি, বা আপনারা গেস করতে পারেন, বিকজ ফাইনাল ডেস্টিনেশন থাকবে ভিডিওতে। সো এই জন্য তেমন কিছু করার ছিল না, বা ভেকেশনে যাওয়ার আগে কখনো বাসায় রান্না করতে ইচ্ছে করে না, দেখা গেলো যে সব কিছু বাইরে থেকে অর্ডার করা হয়েছে, ফুড হোক যাই হোক। সো তেমন কিছু যে অ্যাড করবো ব্লগে ছিল না। তো ভাবলাম ছোটোখাটো একটা আমাদের ফ্যামিলি আউটিংয়ের একটা ভিডিও দিয়ে দেই, আর একটা প্রিপারেশনের ভিডিও আমাদের যা বাইরে যাওয়ার, বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া, কোথায় ঘুরতে যাওয়া। ইন মাই ওপিনিয়ন যে বাচ্চা আমি বাসায় বসে দেখতেছি, নতুন একটা জায়গায় গিয়ে আবার বাচ্চা দেখবো, এটাই হলো ভেকেশন আমাদের। আই থিঙ্ক প্যারেন্টসদের, ছোটো বাচ্চাদের প্যারেন্টসদের এটাই হলো ভেকেশন। আর ছোটো বাচ্চাদের নিয়ে যাওয়া মানে লাগেজে যা ভরা সব বাচ্চাদের, ওদের খাবার, ওদের কাপড় চোপড়, সব কিছু ওদের জিনিস নিয়ে ব্যস্ত থাকে। এই সেম আমাদেরও হয়েছে যে আমরা সব কিছু ওদের কী কী নেওয়া দরকার প্রিপারেশন নিয়ে সব লাগেজ প্যাক করে, পরে আমরা
খেয়াল করলাম যে আমরা কি নিব, আমাদের কাপড় চোপড় বা আমাদের গুছানো জিনিস এগুলো কিচ্ছুই প্রস্তুতি নেওয়া হয় নাই, প্রিপারেশন নেওয়া হয় নাই। তো লাস্ট ডেতে আমরা যেদিন চলে যাব ওই দিন রাতে মানে বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা আগে তাড়াহুড়ো করে আমরা আর কি আমাদের জিনিস প্যাক করেছি বা মনে করেছি এটা নিতে হবে ওটা নিতে হবে। কারণ বাচ্চা থাকলে ফার্স্ট থিঙ্কিং, প্রথম চিন্তা যে বাচ্চাদের কী নেওয়া লাগবে, ওদের কী দরকার, সব কিছু চিন্তা করো, লিস্টে করো, কিছু যেন না ভুলে যায়। একটা কিছু ভুলে গেলে তারপর আবার সমস্যা হবে। এটাই মনে হয় নর্মাল, এটাই মনে হয় নর্ম যে বাচ্চা হলে যখন আমরা বাবা মা হয়ে আমাদের সব চিন্তা ভাবনা সব কিছু ওদের পিছনে, ওদেরকে নিয়ে ঘোরা। যে ঘুম থেকে উঠে ফার্স্ট থিং চিন্তা করি যে ওরা আজকে কী খাবে, ওদের জন্য কী রান্না করব। ঘুমানোর সময় চিন্তা করি সকালে উঠে কী করব, ওদের সাথে কোন অ্যাক্টিভিটিস করব। যে দিনটাই ওদের পিছে চলে যায়। নিজের একটা চিন্তা যে নিজে কি করব, কি পরবো বা কী খাবো, কী খেতে ইচ্ছা করছে, ওসব মাথায় কিছুই আসে না। Are you excited, Holden? Haley? Mama? Are you excited? We're going for a vacation. We're going for a vacation. চুলগুলো ঠিক করে দিলাম মাম্মা, এই 5 মিনিটে চুল নষ্ট করে ফেলেছো। হ্যাঁ সোনা, রেডি সোনা? মাম্মা ও বাবা কি খুশি, ভাই বোন কি খুশি, ভ্যাকেশনে যাব। কোথায় যাচ্ছি আমরা তোমরা কি জানো? লাগেজগুলো সব ছড়ানো এলোমেলো করে রেখেছে, সব গাড়িতে প্যাক করতে হবে। আমি বলেছিলাম জেসনকে এগুলো সব লাইন করে রাখতে। হ্যাঁ বেবি, I bet it is. Is the water dripping in this bathroom? I don't remember if I did it. Check. বাবা এত খুশি তুমি? ডগদেরকে রেখে যাবো এজ ইউজুয়াল। মনটা ভালো না, মনটা খারাপ লাগছে। এই যে এই জন্যই লাগেজ গুছাতে পারি না, গুছিয়ে গুছিয়ে লাইন করে রাখি। বাচ্চারা এসে এগুলো সব নষ্ট করে ফেলে, সরিয়ে ফেলে। মাম্মা মাম্মা মাম্মা, কিছু করার নেই। তবুও তাড়াহুড়োর মাঝে ওদের ডাইপার ব্যাগটাও রেডি করেছি, আমার ব্যাগটাও। হেলদির জন্য ডাইপার ব্যাগ মাস্ট। এই তো চলে এসেছি আমরা এয়ারপোর্টে। আমরা 1 hour 40 minutes ড্রাইভ করেছি। আমরা যেখানে থাকি ওই সিটি থেকে, আমরা টুপেলো থাকি, টুপেলো থেকে মেমফিস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1 hour 40 minutes ড্রাইভ করে এখানে এসেছি। আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায়, সো বাসা থেকে ভোর 4টায় বের হতে হয়েছে, কারণ এয়ারপোর্টে মিনিমাম 2 hours ডিপার্চার 2 hours আগে গোল্ডেন আওয়ার বলে ওটাকে, এয়ারপোর্ট গোল্ডেন টাইম। ওখানে এসেছি বিকজ টিএসএ তে যে লাইনটা থাকে ওই লাইনটা পাস করতে সবচেয়ে সময় লাগে। আর বাচ্চা নিয়ে গেলে তো কোনো কথাই নেই, অনেক কিছু ডাইপার ব্যাগ চেক করে। আর বাচ্চাদের মানে নর্মালি প্লেনে লিকুইড নিয়ে যাওয়া যায় না, পানিও নেওয়া যায় না, কিন্তু বাচ্চাদের দুধ অনেক কিছু লিকুইড আছে যে নিতে হয় মাস্ট। সো ওরা একটা করে সব চেক করে, লিকুইড ওরা সব চেক করে, কেমিক্যালি ওরা টেস্ট করে যে এভরিথিং সেফ কিনা, মানে প্লেন জার্নির জন্য সেফ কিনা, ওটার জন্য অনেক সময় লাগে। আমাদের জাস্ট টিএসএ পাস করতে মনে হয় আধা ঘন্টা লেগেছে। ওদের স্ট্রলার সব কিছু ওরা খুলে চেক করেছে। সো এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আমরা ভেকেশনে আমি আমাদের মাদার ইন ল, আমার শাশুড়ির সাথে যাচ্ছি। উনি খাচ্ছিল তখন, আমার মাদার ইন ল ভেজিটেরিয়ান, সো উনি ওনার জন্য আলাদা খাবার নিয়ে এসেছে যদি প্লেনে ভেজিটেরিয়ান অপশন না থাকে, এই জন্য। সো উনি আগে খেয়ে নিচ্ছে। আমরা ব্রেকফাস্ট করেছি এখানেই, এয়ারপোর্টে ব্রেকফাস্ট করে ফেলেছি। হিলি স্ট্রলারে বসেছিল, চিপস খাচ্ছিল। আমাদের অনেক স্ন্যাক্স নিয়ে এসেছিল। তো এই তো আমরা এসে পড়েছি ফাইনাল ডেস্টিনেশন। আমরা আসলে 2টা প্ল্যান নিতে হয়েছে, মাঝখানে একটা ট্রানজিট ছিল। টোটাল জার্নি 13+ আওয়ার ছিল। আমরা ওয়েট করছিলাম, আমরা প্লেন থেকে নেমে আমার মাদার ইন ল আর আমার ছেলের জন্য। আমার মাদার ইন ল আমার ছেলেকে নিয়ে আসছিল। খুব লম্বা একটা জার্নি ছিল, সবাই খুব টায়ার্ড ছিলাম, যেহেতু ভোর 4টায় বাসা থেকে বের হয়েছে, এর চেয়েও আগে ঘুম থেকে উঠতে হয়েছে। বাচ্চারাও খুব টায়ার্ড ছিল, খুব লম্বা একটা জার্নি।
They're bringing it in. Yeah, they're bringing it in. They're bringing it in. ওদের স্ট্রলারের জন্য অপেক্ষা করছিলাম যে আমরা ওদের এখানে না। দাঁড়াবো, ওরা স্ট্রলারটা নামাবে। স্ট্রলারটা নামালে ওদেরকে স্ট্রলারে বসে আমরা বের হয়ে যাব। এই তো দেখি তো আপনারা এটা হলো ফাইনাল লোকেশন, গেস করতে পারেন কি না যে আমরা কোথায় এসেছি ভেকেশনে। নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেব। এখানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড একটা রেন্টাল কার অফিসে ছিল, ওরা একটা কার রেন্ট করছিল যে পুরো ভেকেশনে আমরা আমাদের মানে নিজেদের গাড়ি নিয়ে ড্রাইভ করব। সো এখান থেকে একটা মিনি ভ্যান রেন্ট করছিল, ওটার সাথে কার সিটও রেন্ট করা হয়েছে। আজকের জন্য এতটুকুই। আনটিল নেক্সট টাইম, প্লিজ এভরিওয়ান স্টে সেফ।